এই আব্দুর রহমান এই মসজিদের মুসল্লি, কথা বুঝেন নাই? এবার ইমাম সাহেব দোয়া করেন, আল্লাহ একটা যুবক রাস্তা হারিয়ে গেছে, তাকে আমরা দইরা আপনার ঘর পর্যন্ত নিয়ে এসেছি, আল্লাহ আপনি যদি চান হেদায়েত দিতে পারেন। বলেন হেদায়েত কার কাছে? আরো জোরে কোন এই দোয়া হে হুনেনি মনে উন্না খেদা হয় আমিন। মনে মতো 40 দিন হরা মস্কারি কইরা আমিন কয়, কিতা কইরা মস্কারি হইয়া। একদিন 2 দিন 1 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ 5 সপ্তাহ 39 দিন 40 দিন দিন পূরণ হবে এশার নামাজের পরে, মানে এশার তো গিয়া ফজর থেকে শুরু হয়েছে এশা পর্যন্ত একদিন। ইমাম সাহেব এদিনকার মতো দোয়া করছে, দোয়া কইরা ইমাম সাহেব সালাম ফিরে দোয়া করছেন, বিতির পড়ছেন, নফল পড়ছেন। ইমাম সাহেব যখন নফল নামাজ কইরা দোয়া মুনাজাত কইরা যখন রওনা দিবেন, এমনি তাকায় দেখেন এই যুবকটা পিছনে বসা আছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা সুবহানাল্লাহ কি কোনো সমস্যা? তো কন্যা হেরে আমি তো ক্লান্ত। আরো জোরে খান সুবহানাল্লাহ, আরো জোরে খান সুবহানাল্লাহ। আপনি যে মাত্র ইমাম সাহেব বাড়ির দিকে রওনা দিবেন, যুবক তার পিছনে বসা আছে। ইমাম সাহেব যে মাত্র রওনা দিলেন, এমনি ইমাম সাহেবের পায়ের মধ্যে জড়া ধরে যুবক, ইমাম সাহেব আমাকে মাফ করে দাও, হুজুর আমি ভুল করেছি, হুজুর জীবনে আর কোনদিন এমন কাজ করব না। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, যুবক আমি জানি না তুমি কি করতেছিলে, আমার তো জানা নাই। যুবক জবাব দে, আমি আপনার ইজ্জতের উপর আঘাত করবার চেয়েছিলাম, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। হুজুর আমি ওয়াদা দিলাম যতদিন দুনিয়াতে থাকবো আর কোনদিন গুনাহ করব না। পরিবর্তন হইছে নি? কে করলো? কিসের বরকতে? নামাজের। বলেন কিসের বরকতে? নামাজের। বলছিলাম মেডিসিন কয়টা? প্র্যাকটিশনের মধ্যে ব্যবস্থাপত্র, প্র্যাকটিশনের মধ্যে মেডিসিন কয়টা? আমল কয়টা? এই 2টা আমল শিক্ষা দেওয়া হয় ভার্সিটি, মাতুনের মারা ভার্সিটি না মাদ্রাসা। সুতরাং যেই সমস্ত মাদ্রাসা আপনাদের করিমিয়া দারুল হাদিস টাইটেল মাদ্রাসা, এই জাতীয় যত মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাগুলোর মধ্যে যুবক যুবতীদেরকে, ছেলে মেয়েদেরকে, শিশুদেরকে বিশুদ্ধ কোরআন শিক্ষা দেওয়া হয়, বিশুদ্ধ নামাজের ট্রেনিং দেওয়া হয়। সুতরাং এই সমস্ত মাদ্রাসার পাশে আমাদের দাঁড়ানো ওয়াজিব। কথা বলেন ঠিক কি না? আপনাদের এই করিমিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা উসিলায় তো আমিও আসলাম। কথা বলেন ঠিক না? অনেক উলামায়ে কেরাম আসলেন, কথাবার্তা আপনারা শুনলেন। এবার আপনারা বলেন মুনাজাতের সময় হয়ে গেছে, আমি আর দেরি করব না। এই 2টা আমল, একটা কোরআনের তিলাওয়াত, একটা বিশুদ্ধ নামাজ শিক্ষা, এই 2টা আমল আমাদের ঘরে, আমাদের দোকানে, আমাদের বাহিরে, রাস্তাঘাটে, যেখানে সেখানে, দোকানপাটে, গলিতে গলিতে কোরআনের তিলাওয়াত জারি করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? অশুদ্ধ তেলাওয়াত না বিশুদ্ধ তেলাওয়াত? বিশুদ্ধ তিলাওয়াত। আর বিশুদ্ধ তিলাওয়াতের কেন্দ্র হইল এই দেশের সমস্ত মাদ্রাসা। কাজেই আমাদের জান এবং মাল নিয়ে আমরা মাদ্রাসার পাশে দাঁড়ানোর দরকার আসেনি? আরো জোরে কোন দরকার আসেনি ভাই? আমি আপনাদের খেদমতে কোনো দরখাস্ত করব না। আমার আগে যিনি দীর্ঘ সময় আলোচনা করেছেন, উনাকে আপনারা সিমেন্ট লেখাইছেন, আপনারা টাকা পয়সা লেখাইছেন। আমি এই শেষ মুহূর্তে রাত্রে 12টার উপরে হয়ে গেছে, আমি আর লম্বা করব না। আমি মাত্র 5 জন মধ্যে মুজাহিদ চাই। তিলকা সারাতুল কামিলা, 10-এর একটা বরকত, 10 জন সাহাবা।